মেনি, মাচ, মোর, মোস্ট, লিটল, লেস, লিস্ট, ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট কখন কোন ওয়ার্ডটা ইউজ করে? The class is so significant and really vital class. So let's start the class. আমার কাছে অনেক বই আছে, আমরা কি বলি? দেখেন, ইংলিশে দুরকম নাউন আছে, হ্যাঁ, যেগুলো আমরা কাউন্ট করতে পারি, সেগুলো কাউন্টেবল। যেমন হচ্ছে যে পেন, আমরা কাউন্ট করি না, একটা পেন, দুইটা, পাঁচটা, দশটা কাউন্ট করতে পারি, সো এটা কাউন্টেবল নাউন। সো মনে করেন যে কম্পিউটার, মোবাইল ফোন বা পাখি, বার্ড, বা মনে করেন যে গাছপালা, ট্রিস, হ্যাঁ, আমরা এগুলো কাউন্ট করতে পারি, যেগুলো কাউন্ট করতে পারি সেগুলো কাউন্টেবল। আর যেগুলো কাউন্ট করতে পারি না, যেমন পানি, ওয়াটার, এরপর হচ্ছে সুগার, সল্ট, লবণ, স্যান্ড, বালি, রাইস মানে চাউল, তো এগুলো আমরা কিন্তু কাউন্ট করি না। এগুলো আনকাউন্টেবল নাউন, কেমন? তো যেগুলো আমরা কাউন্ট করি আমরা সেগুলোর ক্ষেত্রে মেনি বলি, আর যেগুলো আমরা কাউন্ট করি না আমরা সেগুলোর ক্ষেত্রে মাছ ইউজ করি, রাইট? সিম্পল কথা। সো আমার কাছে অনেক বই আছে, এখন বই তো আমরা কাউন্ট করতে পারি, কাউন্ট করি ইজিলি, সো এটা কাউন্টেবল। তাহলে কি বলবো? মেনি বলবো। আই হ্যাভ আমার আছে অনেক বই, মেনি বুকস। আই হ্যাভ মেনি বুকস, আমার অনেক বই আছে। অবশ্যই এখানে বুকস হবে, এস যোগ করতে হবে, ইটস প্লুরালের জন্য। সো আই হ্যাভ মেনি বুকস, আমার কাছে অনেক বই আছে। এবার আমার কাছে তোমার চেয়ে কম, সরি, বেশি বই আছে। এখানে আমি কোনো তুলনা, কোনো কম্পারিজন করি নেই, জাস্ট সিম্পলি বলছি, তাহলে এখানে মেনি হবে। এখন যদি আমি কম্পেয়ার করছি, তুলনা করছি, তার থেকে তোমার থেকে বেশি আছে, তো কম্পেয়ার করছি, এখন কি লাগবে? এখন কম্পারেটিভ ডিগ্রি লাগবে। তো এটা কি? এটা হচ্ছে যে মোর। মেনি, মাছ কিন্তু নর্মালি এখানে আমরা ইউজ করব, বাট কম্পেয়ার করলে তখন কি হয়ে যাবে? এটা, এগুলো হচ্ছে গিয়ে মোর হয়ে যাবে। মেনি, মাছ এগুলো চেঞ্জ হয়ে মোর হয়ে যাবে তুলনা করলে, কম্পেয়ার করলে, ওর থেকে বেশি, তার থেকে বেশি, এরকম বললে। তাহলে তোমার চেয়ে বেশি বলছি না, তাহলে বলতে হবে মোর। মেনি বললে কিন্তু এখন আর হবে না। তাহলে আই হ্যাভ, আমার কাছে আছে মোর বুকস। আই হ্যাভ মোর বুকস, ওকে। এখন এই মোরটা কিন্তু আবার কাউন্টেবল, আনকাউন্টেবল দুই ক্ষেত্রেই হতে পারে, নো প্রবলেম। সো আই হ্যাভ মোর বুকস দেন ইউ, এই দেনটা অবশ্যই লাগবে। মানে কি? চেয়ে বা থেকে, দেন, দেন ইউ, এটা বললেই শেষ। এবার আমার কাছে সব বন্ধুদের চেয়ে, মানে অনেকের মধ্যে সবচেয়ে বেশি, সবার চেয়ে বেশি। তাহলে যখন এরকম করে কম্পেয়ার করব, অনেকের মধ্যে, সবার মধ্যে সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি হলে কি হবে? মোস্ট হবে। কি হবে? মোস্ট হবে। লেটস সি। সো আমাকে বলতে হচ্ছে আই হ্যাভ দ্য মোস্ট, একটা দা লাগবে, কেমন? মোস্ট হলে একটা দা থাকে আগে নর্মালি। সো আই হ্যাভ দ্য মোস্ট বুকস, মানে সবচেয়ে বেশি বই আছে। আই হ্যাভ দ্য মোস্ট বুকস অফ অল মাই ফ্রেন্ডস। ক্লিয়ার? So the sentence is I have the most books of all my friends. আমার সব ফ্রেন্ডদের মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি বই আছে। এখানে নর্মালি সিম্পলি যদি বলি তাহলে মেনি বা মাচ হবে, কাউন্টেবল হলে মেনি, আনকাউন্টেবল হলে মাচ। আমরা একটু পরে দেখবো, একটু ফর এক্সাম্পল দেখবো। আর এখানে কম্পেয়ার করছি উইথ ওয়ান পারসন, একজন বা একটা গ্রুপ হলে আমরা যদি তুলনা করি তার থেকে বেশি, তার চেয়ে বেশি, তাহলে মোর বলবো। আর যখন বলবো যে অনেকের মধ্যে সবার চেয়ে সবচেয়ে বেশি, তাহলে দ্য মোস্ট হয়ে যাবে, রাইট? ভেরি সিম্পল। আচ্ছা, আমরা এখন দেখবো হচ্ছে আনকাউন্টেবল নাউন। দেখেন এখানে কি হয়। আমার কাছে অনেক ক্ষমতা আছে। এখানে বলেছি ক্ষমতা, একটু আগে কি বলেছি? বই বলেছি। তো বই তো কাউন্টেবল, আমরা জন্য মেনি ইউজ করেছিলাম। এখন তো ক্ষমতা, এটা হচ্ছে পাওয়ার, এটা আনকাউন্টেবল নাউন, আমরা কিন্তু ক্ষমতা গুনতে পারবো না। ক্ষমতা একটা, দুইটা, তিনটা আমরা গুনতে পারি না, এটা আনকাউন্টেবল নাউন। এর জন্য কি বলবো? মাছ বলবো, মেনি ইউজ করবো না, রাইট? তাহলে আই হ্যাভ মাচ পাওয়ার। মাচ পাওয়ার, উই ডোন্ট সে মেনি পাওয়ার, রং হয়ে যাবে। আই হ্যাভ মাচ পাওয়ার, আমার অনেক ক্ষমতা আছে, শেষ। ইউ ক্যান সে আই হ্যাভ আ লট অফ পাওয়ার, ওটাও হবে। আই হ্যাভ আ লট অফ পাওয়ার, ওটাও হয়, নো প্রবলেম। আচ্ছা, আমার কাছে তোমার চেয়ে বেশি ক্ষমতা আছে। এখন যেহেতু বলেছে, কম্পেয়ার করেছে, তোমার চেয়ে বেশি বলেছে, এখন কি লাগবে? এখন এই মাছটা চেঞ্জ হয়ে মোর হয়ে যাবে, মোর হয়ে যাবে।
তাহলে আই হ্যাভ মোর পাওয়ার, আই হ্যাভ মোর পাওয়ার দেন ইউ। তোমার চেয়ে বেশি ক্ষমতা আছে, রাইট? শেষ হয়ে গেল। তাহলে এখানে মাচ পাওয়ার, এখানে মোর পাওয়ার বলেছি। কম্পেয়ার করলে মোর বলতে হবে, আর এই মোর লাগবে এখানে, দেনটাও লাগবে কিন্তু। হ্যাঁ, আমার কাছে সব বন্ধুদের চেয়ে সবচেয়ে বেশি ক্ষমতা আছে, মানে অনেকের মধ্যে, সবার মধ্যে সবচেয়ে বেশি হলে কি হবে? সুপারলেটিভ ফর্ম হবে। তাহলে কি বলতে হবে? মোস্ট হয়ে যাবে। আই হ্যাভ দ্য মোস্ট পাওয়ার, আই হ্যাভ দ্য মোস্ট পাওয়ার, সবচেয়ে বেশি ক্ষমতা, অফ অল মাই ফ্রেন্ডস, of all my friends, right? So I have the most power of all my friends. তাহলে I have the most power of all my friends. So এখানে বলেছি much power, কিন্তু এখানে কম্পেয়ার করেছি, তোমার চেয়ে বেশি বলেছি। তো কারোর চেয়ে বেশি বললে more বলতে হবে, I have more power than you। আর এখানে সবার চেয়ে বেশি the most power of all my friends। এটা ক্লিয়ার হয়ে গেল? এখন যদি আমরা একটা কাজ করি, আমরা একটা কাজ করব, আমরা এখানে হচ্ছে অনেক না বলে আমরা বলবো হচ্ছে একটু বা কিছু, কিছু, কিছু বা একটু। হ্যাঁ, এখন আমার কাছে বই তো কাউন্টেবল, তাহলে কিছু বলবো। আমার কাছে কিছু বই আছে, অনেক না বলে মানে কিছু বলি। দেখেন, তো কিছু বলবো, আমার কাছে কিছু বই আছে। এখন কি বলতে হবে? সাম মানে কিছু, তাই না? সাম বললেও হবে, আপনি আ ফিউ বললেও হবে, একই অর্থ বোঝাবে। সো আপনি বলতে পারেন যে আই হ্যাভ আ ফিউ বুকস, ঠিক আছে? আপনি এখানে মেনি না বলে কি বলবেন? আই হ্যাভ আ ফিউ বুকস, আই হ্যাভ আ ফিউ বুকস, আমার কাছে কিছু বই আছে। এখন যদি বলি আমার কাছে তোমার চেয়ে বেশি না বলে কম বললে কি হবে? কম বই আছে। তো যদি কম বলি তাহলে আমাকে এখানে বলতে হচ্ছে বেশি না বলে আমি এখানে কম ইউজ করি, সো কম। আচ্ছা, এখন আমাকে বলতে হচ্ছে এখানে মোর বলা যাবে না, কি বলতে হবে? বলতে হবে ফিউয়ার, ঠিক আছে? ফিউয়ার, আই হ্যাভ ফিউয়ার বুকস। তাহলে কিছু আছে আ ফিউ বুকস, বাট যখনই বলবো কারো চেয়ে কম তাহলে ফিউয়ার বুকস হয়ে যাবে। এখানে ফিউয়ার কেন, এখানে লেস কেন না? লেস হবে আনকাউন্টেবল নাউন হলে, বাট বুকস তো কাউন্টেবল নাউন, এজন্য ফিউয়ার বুকস বলতে হবে, লেস বুকস বলে কিন্তু হবে না। আই হ্যাভ ফিউয়ার বুকস দেন ইউ। আমার কাছে সব ফ্রেন্ডদের চেয়ে সবচেয়ে, যদি কম বলি, বেশি না বলে যদি কম বলি, তাহলে আমাকে যেটা বলতে হচ্ছে সবচেয়ে কম, তাহলে হয়ে যাবে ফিউয়েস্ট, রাইট? এখন তাহলে এখানে আমরা মোস্টটাকে চেঞ্জ করে লিখবো হচ্ছে ফিউয়েস্ট। আচ্ছা, তাহলে ফিউয়েস্ট মানে কি? সবচাইতে কম। ওকে, তাহলে আই হ্যাভ দ্য ফিউয়েস্ট বুকস, এখানে কাউন্টেবল নাউন তো, বই তো কাউন্টেবলের জন্য ফিউয়েস্ট বলতে হবে। তাহলে আ ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট। এখন দেখেন, যদি আমরা এখানে যদি কম বলি তাহলে কি হয় খেয়াল করেন কেমন? আমার কাছে একটু ক্ষমতা আছে, একটু। সো আমাকে যেটা বলতে হচ্ছে এখানে আমি অনেক না বলে বলবো হচ্ছে একটু, আমার কাছে একটু ক্ষমতা আছে, আ লিটল পাওয়ার। ওকে, তাহলে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে কি বলেছিলাম? কিছু, আ ফিউ বুকস বলেছিলাম, বই তো কাউন্টেবল এজন্য আ ফিউ বলেছিলাম। এখন তো পাওয়ার তো আনকাউন্টেবল, ক্ষমতা, এজন্য বলতে হবে আ লিটল পাওয়ার। আ ফিউ বলে কিন্তু হবে না, আ ফিউ হবে কাউন্টেবলের ক্ষেত্রে, এখানে হবে আ লিটল। সো বলতে হচ্ছে এখানে মাছটাকে চেঞ্জ করে আমাকে যেটা বলতে হবে যে আ লিটল, আই হ্যাভ আ লিটল পাওয়ার, বা আই হ্যাভ সাম পাওয়ার বললেও হবে, মানে সাম মানে যে কথা, আ লিটল সেম কথা। আমার কাছে তোমার চেয়ে কম বললে কি হবে? কম। আমরা এখানে বেশি না বলে বলবো হচ্ছে কম, তোমার চেয়ে কম ক্ষমতা আছে। এখন যেটা বলতে হচ্ছে এখানে মোরটাকে চেঞ্জ করে, মোর তো বেশি বুঝাবে, বাট কম বললে যেটা বলতে হবে আই হ্যাভ লেস পাওয়ার দেন ইউ। তো এখানে পাওয়ারটা আনকাউন্টেবল এজন্য লেস বলেছি, আর ওখানে বুকস তো কাউন্টেবল এজন্য ফিউয়ার বলেছিলাম, মনে আছে? আচ্ছা, আমার কাছে সব ফ্রেন্ডদের চেয়ে সবচেয়ে কম বললে কি হবে? সবচেয়ে বেশি না বলে সবচেয়ে যদি কম বলি তাহলে বলতে হচ্ছে আমাকে সবচেয়ে কম। এখন যেটা বলতে হচ্ছে আমাকে যে এখানে আমাকে ইউজ করতে হবে মোস্ট না বলে
লিস্ট আলিটো এরপরে লেস লিস্ট এখানে হয়ে যাবে লিস্ট আই হ্যাভ দ্য লিস্ট পাওয়ার সবচাইতে কম পাওয়ার অফ অল মাই ফ্রেন্ডস এখন ক্লিয়ার তো এই হচ্ছে মূল যে টপিকটা ওকে আমরা এখন আরো এক্সারসাইজ করবো ওকে লেটস সি আচ্ছা এখন আমাদের এখানে আমরা একটু প্র্যাকটিস করি যে আমি অনেক সুখী সরি আমি না তামিম তামিম অনেক সুখী মেধাবী দুটো ওয়ার্ড বলেছি দেখেন প্লিজ আচ্ছা তামিম অনেক সুখী আমি ফার্স্ট অফ অল হচ্ছে লিখবো মেধাবী লিখবো এরপরে সুখী লিখবো তাহলে তামিম ইজ সো ব্রিলিয়ান্ট রাইট আপনি এখানে ভেরি বললে হবে ভেরি সোটা মানে স্পোকেনে বেশি ইউজ করা হয় তামিম ইজ সো ব্রিলিয়ান্ট এখন তামিম নাইমের চেয়ে বেশি মেধাবী নাইমের চেয়ে বেশি এখন খেয়াল করেন তামিম ইজ এখন বলবো মোর ব্রিলিয়ান্ট আমি এখানে কম্পেয়ার করছি না এজন্য নাইমের চেয়ে বেশি বললাম না এজন্য মোর বলতে হবে তামিম ইজ মোর ব্রিলিয়ান্ট দেন নাইম ওকে তামিম ইজ মোর ব্রিলিয়ান্ট দেন নাইম মোর দেন ক্লিয়ার মানে কারো থেকে বেশি বললেন তামিম তার সব ভাইদের মধ্যে সবচেয়ে বেশি মেধাবী তাহলে কি বলতে বলুন তো এখন যেটা বলতে হচ্ছে তামিম ইজ দ্য মোস্ট সবচেয়ে বেশি দ্য মোস্ট ব্রিলিয়ান্ট অফ অল হিজ ব্রাদার্স ঠিক আছে তামিম ইজ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট অফ অল হিজ ব্রাদার্স ক্লিয়ার হয়ে গেল তাহলে এখানে সো বলেছি সো ব্রিলিয়ান্ট বলেছি এখানে বলেছি হচ্ছে কি মোর ব্রিলিয়ান্ট মানে একজন থেকে বেশি জন্য বলেছি মোর ব্রিলিয়ান্ট আর এখানে সবার মধ্যে বেশি সবচেয়ে বেশি তাহলে দ্য মোস্ট ব্রিলিয়ান্ট রাইট তাহলে এখানে মোর এখানে মোস্ট এখন যদি আমরা এখানে সুখী ইংলিশ বলি সুখী ইংলিশটা দেখেন তাহলে কি হবে দেখেন আমি এখানে বলবো সুখী ইংলিশে কি হবে হ্যাপি মানে কি সুখী না হ্যাপি তো আমি এখানে হচ্ছে এটা মুছে দিয়ে আমি লিখবো হচ্ছে হ্যাপি তামিম ইজ সো হ্যাপি মানে সুখী আচ্ছা তামিম ইজ সো হ্যাপি এটা ঠিক আছে বা ভেরি হ্যাপি বললেও হবে তামিম ইজ মোর আচ্ছা এখন বলুন তো হ্যাপি হ্যাপিয়ার হ্যাপিয়েস্ট ডিগ্রি হয় কি না হ্যাঁ হয় ডিগ্রি যদি হয় তাহলে মোর মোস্ট লাগবে না আপনি কি লিখবেন তামিম ইজ হ্যাপিয়ার দেন নাইম ওকে তো এখানে হ্যাপি থেকে হ্যাপিয়ার হয়ে গেছে না হ্যাপিয়ারটা কি কম্পারেটিভ ফর্ম তাহলে আপনার এখানে মোর আর বলার দরকার নেই তাহলে ডাবল কম্পারেটিভ হয়ে যাবে মিস্টেক হয়ে যাবে ওকে তাহলে এখানে হ্যাপিয়ার বললে আপনি মোরটা কি বাদ দিয়ে দিবেন বাট আমি যে একটু আগে বলেছিলাম ব্রিলিয়ান্ট ওটা কি হবে ব্রিলিয়ান্ট আর ব্রিলিয়ান্টেস্ট কি হবে না ব্রিলিয়ান্টই হবে এটা কোনো ডিগ্রি হয় না ওই ক্ষেত্রে আপনার মোর মোস্ট লাগবে এখানে মোর এখানে মোস্ট লাগবে বাট যেহেতু এখন হ্যাপিয়ার হ্যাপিয়েস্ট হবে হ্যাপি ওয়ার্ডটা এজন্য আপনাকে মোর মোস্ট আর বলতে হবে না সো তামিম ইজ হ্যাপিয়ার দেন নাইম এটা বললেই আপনার শেষ হয়ে যাবে তবে আপনি কিন্তু এখানে মাস বলতে পারেন মাস বললে আরো স্ট্রং অর্থ বোঝাবে এমফাসাইজ করবে বলতে পারেন যে মাচ নো প্রবলেম তামিম ইজ মাচ হ্যাপিয়ার দেন নাইম এটা বললে আরো স্ট্রং অর্থ বোঝাবে বাট মোর বলা যাবে না মোর বললে রং হয়ে যাবে আপনি এখানে মাছ দিলে কোনো প্রবলেম নেই অর্থটা আরো স্ট্রং বোঝাবে মানে আরো অনেক সুখী এখানে আপনি কি বলবেন তামিম ইজ দ্য হ্যাপিয়েস্ট বললে এখানে মোস্ট আর আপনার দরকার নেই ওকে আচ্ছা বোঝা গেল এখন তাহলে যখন এটা সুপারলেটিভ ফর্ম আছে হ্যাপি থেকে হ্যাপিয়েস্ট হচ্ছে তো এখানে আপনি আর মোস্ট আর দেওয়ার দরকার নেই বাট যেই ওয়ার্ডগুলোর এরকম ফর্ম থাকে না সেগুলোর ক্ষেত্রে আপনার মোস্ট লাগবে ক্লিয়ার আচ্ছা আমরা এখন দেখবো হচ্ছে পরেরগুলো দেখেন তানিয়া অনেক সুন্দরভাবে নাচতে পারে একটা মেয়ে সুন্দরভাবে নাচতে পারে কি হবে তানিয়া একদম সিম্পল তানিয়া ক্যান ড্যান্স নাচতে পারে ক্যান ড্যান্স মানে কি নাচতে পারে বলেছে এখানে অনেক সুন্দর হবে তাহলে নাইসলি মানে সুন্দর হবে আর অনেক মানে কি বলবেন আপনি সো নাইসলি বা ভেরি নাইসলি বললে হয়ে যাবে তানিয়া ক্যান ড্যান্স সো নাইসলি রাইট একটা অ্যাডভার্ব লাগবে কেমন নাইসলি অ্যাডভার্ব লাগবে তানিয়া সামিয়ার মতো সুন্দরভাবে নাচতে পারে মানে
ইকুয়াল কম্পারিজন, মানে সমান সমান তুলনা। মানে যেরকম সামিয়া পারে ঠিক সেরকম তানিয়াও পারে, একদম সমান সমান, ইকুয়াল। তাহলে ইকুয়াল হলে আপনি কি বলবেন? অ্যাজ বলবেন, অ্যাজ। বলতে হবে তানিয়া ক্যান ড্যান্স, নাচতে পারে, অ্যাজ ডট ডট অ্যাজ, অ্যাজ ডট 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 অ্যাজ। ওকে, এটা লাগবে আপনার। এখন এখানে কি বসবে? এই যে ওয়ার্ডটা বসবে, নাইসলি মানে সুন্দরভাবে এখানে লিখবেন। তাহলে অ্যাজ নাইসলি অ্যাজ সামিয়া, বাস বললেই হয়ে যাবে সামিয়া। শেষ। তানিয়া ক্যান ড্যান্স অ্যাজ নাইসলি অ্যাজ সামিয়া। অনেকে বলবে তানিয়া ক্যান ড্যান্স লাইক সামিয়া, ওটা সিম্পল সেন্টেন্স হয় আর কি, বাট এটা অনেক স্মার্ট, অনেক অ্যাডভান্স হয়, অনেক সাউন্ডস রিয়েলি ওয়ান্ডারফুল। ওকে, আচ্ছা এখন দেখেন একটা প্রশ্ন করি, একটা প্রশ্ন আমার আছে, প্রশ্ন হচ্ছে এটা, আপনারা কমেন্টে বলবেন যে এটা কি হতে পারে। তানিয়া সামিয়ার মতো সুন্দরী, এটা কি হতে পারে কমেন্ট করে বলবেন। হ্যাঁ, মনে রাখবেন যে এখানে নাইসলি হবে না, এখানে নাইসলি হবে না, এখানে অ্যাডজেক্টিভ লাগবে, নাইস হবে এখানে, কেমন? সো কি হতে পারে কমেন্ট করে বলবেন, একটা প্রশ্ন করলাম, ট্রাই করেন, কেমন? এখন দেখেন আমরা এগুলো সলভ করি। এখন বলেছে তানিয়া সামিয়ার চেয়ে বেশি সুন্দর হবে, নাচতে পারে। এখানে বলেছে মতো মানে সমান সমান, একদম ইকুয়াল, এজন্য এস দিয়ে বলেছি। বাট এখানে বলেছে বেশি মানে আনইকুয়াল, বেশি। বেশি কম বললে কিন্তু এটা কম্পারেটিভ হয়ে যাবে। তাহলে বলতে হচ্ছে তানিয়া ক্যান ড্যান্স, তানিয়া ক্যান ড্যান্স অ্যাজ বললে হবে না, মোর নাইসলি, মোর নাইসলি, মোর নাইসলি দেন সামিয়া, দেন সামিয়া। ওকে, শেষ। তানিয়া ক্যান ড্যান্স মোর নাইসলি দেন সামিয়া, রাইট। এখন একটা প্রশ্ন আমার এখানে আছে, সামিয়া তানিয়ার চেয়ে কম সুন্দর হবে, নাচতে পারে। তো বেশি বললে তো মোর বলেছিলাম, এখন কম বললে এখানে কি হবে? ট্রাই করুন তো আপনারা। তো আপনারা ক্লাসটা বুঝতে পারলে কমেন্ট বক্সে ডান লিখবেন, আর হচ্ছে আমার কোর্সে ভর্তির জন্য এই নম্বরে কন্ট্যাক্ট করবেন, আর ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, টেক কেয়ার অলওয়েজ।